এই ব্যর্থতার জন্য আপনি কি মনে করেন না যে এই জন্য পদত্যাগ করবেন কিনা? বয়স মাত্র 2.5 মাস। মাকে ভালো করে জানার আগেই, মাকে মা বলে ডাকার আগেই মাহারা হয়ে গেল ছোট্ট সুরাইয়া। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আবারও কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আবারও নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। প্রিয় দর্শক, জনগণ এবং যে শিক্ষার্থীরা আছে সবাইকে মিলে এই আন্দোলনে যোগদান দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন যে যারা মারা গিয়েছেন 210 জন, তাদের স্মরণে সেই আন্দোলনটা হবে সারা বাংলাদেশে। প্রিয় দর্শক, 210 জনের হিসাব এ পর্যন্ত পাওয়া গিয়েছে সর্বমোট মৃত্যুর, আর গ্রেপ্তারি হিসাব ছিল 9000-এর মতো। গতকাল 897 জন, আর কি টোটালে প্রায় 1000-এর মতোই, সব মিলে 10,000 ছিল আগের হিসাব, পরে আবারও 1000, এই মিলে 11,000কে গ্রেপ্তার করা হয়েছে। এখানে শিক্ষার্থী রয়েছেন, সাধারণ জনগণ রয়েছেন, সবকিছু মিলে 11,000 গ্রেপ্তার। প্রিয় দর্শক, যে 11,000 শিক্ষার্থী বা জনগণকে গ্রেপ্তার করা হয়েছে কারণ নামে কিন্তু ওয়ারেন্ট নেই, ওয়ারেন্ট পেপারস নেই। তারা বিশ্ববিদ্যালয়, রাস্তায়, রাজপথে যেখান থেকে পেয়েছে সেখান থেকে উঠে নিয়ে গেছে। এবং আমরা দেখেছি গতকাল অনেক নিউজে অনেক শিক্ষার্থীর সাথে পুলিশের ধস্তাধস্তি হয়েছে। কেউ আন্দোলন করলে, মিছিল করলে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। যারা মোমবাতি জ্বালিয়ে শোকাহত এবং মোমবাতি চালিয়ে যে স্মরণ করছিল তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে। তা দর্শক, বর্তমানে নাহিদ, বাকের, তারপর কোটা সমন্বয়কারী যে শিক্ষার্থীর মধ্যে যে 6 জন ছিল, ডিবি প্রধান যখন তাদেরকে নিয়ে যায় জিজ্ঞাসাবাদ করার জন্য, তাদেরকে নিয়ে যায় কিন্তু আটকে রেখেছিল। এক কথায় যেটা জিম্মি বলা হয়, তাদেরকে খাবার দিয়ে সেটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করলেও তার পরবর্তীতে তাদেরকে আর খাবার দেওয়া হয়নি। 36 ঘন্টা তারা অনাহারে ছিলেন এবং তারা আরও ভয়ঙ্কর কিছু বর্ণনা করেছেন সেইখানকার, যা বলা উচিত হবে না মিডিয়াতে। বর্তমানে যেহেতু অবস্থা শোচনীয়, আপনারা বুঝে নেবেন আসলে তাদের উপরে কীরকম টর্চার করা হয়েছে। সেখানে সব কিছু বলে প্রকাশ করা যায় না, কিছু বিষয় আছে, বুঝে নিতে হয়। দর্শক, অবশেষে তারা আজকে আবারও নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছেন। শিক্ষার্থীর পাশাপাশি জনতা, আম জনতাকে নামার তারা ঘোষণা দিয়েছেন। যেহেতু আবু সাইদ, রংপুরের, আবার বিভিন্ন জেলার অনেক মানুষ শহীদ হয়েছে, এটাকে কেন্দ্র করেই আজকে সেই স্মরণের আন্দোলন হতে যাচ্ছে। প্রিয় দর্শক, শিশু আহাতকে যে হত্যা করা হয়েছে, অবশেষে সেটা তদন্ত চলছে যে কে বা কারা হত্যা করেছে। সিসি ফুটেজ থেকে কিছুটা শনাক্ত করা গিয়েছে। সেই হার্ড ডিস্কটা পুলিশ নিয়ে গিয়েছে। মানুষের হাতের মোবাইল দিয়ে ভিডিও করাতে আমরা দেখতে পারলাম RTV নিউজে, হেলমেটধারী সাধারণ জনগণ, তারা পুলিশ ছিল না, ওখানে কোনো পুলিশ বাহিনীও ছিল না। সে সময় তারা গুলি করতে দেখা গেছে। এক ভাই নামাজ পড়তে যাচ্ছিল আসরের সময়, তাকেও গুলি করে মেরেছে, কিন্তু তার মাথায় হেলমেট ছিল। 2 থেকে 3 জনের হাতে পিস্তল, কারো হাতে ছিল আমদা, আর কয়েকজনের মুখ দেখা যাচ্ছিল, হেলমেট ছিল না। যাদের মুখ দেখা যাচ্ছিল তাদেরকে গ্রেপ্তার করলেই বোঝা যাবে কে গুলি করেছে, কার হাতে গুলিটা ছিল। নামাজ পড়তে যাচ্ছিল, আসরের নামাজ, সেই নামাজ পড়তে যখন যাচ্ছিল রাস্তাতে, তখন তাকে গুলি করে মেরেছে। কিন্তু গুলি করার পরও তিনি কিন্তু মারা যাননি, তিনি শুয়ে পড়েছিলেন। তারপরে কি করা হয়েছে, সেই অবস্থায় তার মাথায় কুপিয়ে দ্বিখণ্ডিত করা হয়, পরে তিনি মারা যান। তা দর্শক, এখন হলো কিছু কিছু জনগণ আছে
কিছু কিছু দল আছে তারা সুযোগ নিচ্ছে, যেহেতু শিক্ষার্থীর একটা আন্দোলন, এই আন্দোলনের ভিতরে তারা ঢুকে বিভিন্ন ধরনের শিক্ষার্থী এবং মানুষকে যাদের উপর যাদের রাগ আছে, ঝগড়া বিবাদ, তাদেরকে মেরে ফেলছে এবং প্রতিশোধ নিচ্ছে। আর এই বিষয়গুলো কিছু কিছু জায়গায় পুলিশ ফেসে যাচ্ছে, কারণ বর্তমানে যে কোটা সংস্কার আন্দোলন সরকারকে যে দাবি দিয়েছে, যতক্ষণ না সরকার এই দাবিগুলো মেনে নেবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না, এমনটি জানিয়েছেন কোটা সংস্কার সেই শিক্ষার্থীরা। কোটা আন্দোলনকারীরা বলছেন যে যতগুলো শিক্ষার্থীর মৃত্যু হয়েছে তার একটা ভাতা ব্যবস্থা করতে হবে, আর বিশ্ববিদ্যালয়ও খুলে দিতে হবে। যেসব বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন তাদেরকেও সাধারণ শিক্ষার্থী হয়ে থাকতে হবে। আর এদিকে প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে জনগণের কাছে ক্ষমা চাইতে বলেছেন। জানি না প্রধানমন্ত্রী ক্ষমা চাবেন কি না। তিনি যদি ক্ষমা চাইতেন তাহলে অনেক আগে ক্ষমা চাইতেন, এই বিষয়টা এত দূর যেত না। সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, আর জনগণ যদি সকল ক্ষমতার উৎস হয় তাহলে সরকার তাহলে কে? তাহলে সরকারের উচিত জনগণের দাবি দাবা মেনে নেওয়া, আর সরকারকেই তো জনগণ মানে। আর সরকার কি বিষয়গুলো দেখছে না? বিষয়গুলো কি বোঝে না? সরকার দেশে এতগুলো মানুষ যে মারা পড়তেছে, আন্দোলন চলতেছে, কোটা সংস্কার যে আন্দোলনটা সেটা কিন্তু ভিন্ন খাতে মোড় নিল কিছু দলীয় লোকজন ঢোকার কারণে। জনগণের ভালো মন্দ বোঝা উচিত সরকারকেই, আর জনগণ সরকারের কাছে দাবি করবেই, এটাই স্বাভাবিক। এখানে অযৌক্তিক কোনো দাবি করেনি শিক্ষার্থীরা, যেসব দাবি করেছে সব কিন্তু যৌক্তিক দাবি। সরকার মেনে নেবে কিনা এই বিষয়টা নিয়ে এখন পর্যন্ত আন্দোলন চলছে বিভিন্ন প্রতিষ্ঠানে ও রাজপথে। তারা বলছে যে কতজনকে গ্রেপ্তার করবে, এক স্টুডেন্টকে গ্রেপ্তার করলে আরো হাজার স্টুডেন্ট রয়েছে। 4 কোটি স্টুডেন্ট যদি একেবারে রাজপথে নামে তাহলে কোনো পুলিশ বিজিবি কেউ সময় পাবে না। দর্শক, এমনটাই বলছেন শিক্ষার্থীরা। বর্তমান পরিস্থিতি অনেকটাই ঘোলাটে, কেউ রাজপথে চলাফেরা করতে পারছে না। যদি কারো মোবাইল ফোনে কোনো ভিডিও ফুটেজ থাকে তার কারণেও গ্রেপ্তার করা হচ্ছে, থানায় নিয়ে যাওয়া হচ্ছে। ঢালাওভাবে বিএনপি, জামায়াত, শিবির সবাইকে গ্রেপ্তার করা হচ্ছে এই মুহূর্তে। শিক্ষার্থীকেও কাউকে ছাড় দিচ্ছে না। কেউ ঘুমাতে পারছে না, কেউ স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে না। গণতান্ত্রিক অধিকার সবারই রয়েছে, বাক স্বাধীনতা সবারই রয়েছে। এই গণতান্ত্রিক দেশে এভাবে জীবন হারাতে হবে এটা কেউ মেনে নিতে পারছে না। তো যাই হোক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।